গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 23 তারিখ, আমাদের এখানে ভোট ছিল। সো এই যে ভোট দিয়ে চলে এসেছি। আর আমাদের আজকে যেহেতু ওই দাদার বিয়ের রিসেপশন আছে, তো সেই জন্য আমাদের একটু বেরোতে হবে। তাই জন্য আমি আবার রেডি হয়ে নিয়েছি, এই যে জামা পরে নিয়েছি। এখন শুধু চুল বাকি আর মুখে ক্রিম ট্রিম লাগাবো, দেন বেরোবো। তো আমরা বেরিয়ে গেছি, গাড়িতে উঠে পড়েছি আর এখন যাচ্ছি ধানবাদের উদ্দেশ্যে। ধানবাদ না, অ্যাকচুয়ালি গোবিন্দপুরের উদ্দেশ্যে। তো আমরা এখানে যাচ্ছি হচ্ছে আমি, ভাই, মা, কাকু আর আমার বাবা, 5 জন মিলে যাচ্ছি। এখন পেট্রোল পাম্পে ঢুকলো তেল নেওয়ার জন্য। কার কার ভালো লাগে পেট্রোলের গন্ধ? আমার তো দারুণ লাগে। পেট্রোল, কেরোসিন সব ভালো লাগে আমার। যাই হোক, খারাপভাবে কেউ নিও না, বাট সত্যিই ভালো লাগে গন্ধ। তো আমরা চলে এসেছি গোবিন্দপুর। এটা হচ্ছে গোবিন্দপুর মোড়, মানে বাজার। তো এবার যাচ্ছি আমরা হোটেলের দিকে। আর এসেই বসে গেছি ব্রেকফাস্ট করতে, প্রচণ্ড খিদে পেয়েছিল। তো এই যে লুচি, ঘুগনি, মিষ্টি। ঘুগনিটা দারুণ হয়েছিল। বিয়েবাড়িতে প্রচুর বাচ্চা ছিল, মানে আমার দিদিদের মেয়ে, 2 মেয়ে ছিল, কিন্তু এই বাচ্চাটা এত শান্ত, এত ভালো। ওকে কোলে নিয়ে পুরো চটকে আলু ভাতে করে দাও, ও কিচ্ছু বলবে না, কিচ্ছু না, লিটারালি কিচ্ছু না, এত ভালো। তো ওকে কোলে নিতে খুব মজা পাচ্ছিলাম, বাট বাকি 2জনকে কোলে নিতে গেলে তো ভীষণ কান্নাকাটি করছিল। তাই জন্য কোলে নিয়ে সব আদর এই পুচকুটাকেই দিয়েছি। কোথায় চাপবি? কোথায় চাপবি তুই? কোথায় চাপবি? আমার হাতে মুখে আঙুল না, মুখে আঙুল না। চাপবিটা কোথায় তুই বলতো? চাপবিটা কোথায়? দেখে দাদা, দাদা, দাদা। তো আমরা এখন চলে এসেছি আমাদের যেই হোটেলটা দেওয়া হয়েছে, প্যারাডাইস, সেখানে। আর আমি জামা চেঞ্জ করে নিয়েছি। এখন যাব দুপুরে লাঞ্চ করব, দেন একটু রেস্ট নেব। কটা বাজছে? কটা? একটা নাকি? একটা। দিদিরা এখন এসে পৌঁছায়নি, এবার আসবে। এখানে রেডি হচ্ছে, মানে চুল ছাড়ানোর হচ্ছে না, সে কখন থেকে রেডি হচ্ছে, আমার আগের থেকে। দিকে জামা পরে তেমন কিছু করিনি, জাস্ট হালকা পাউডার লাগিয়েছি, বিকজ এখানে ওয়েদার খুব বাজে। আসলেই কেমন গোটা বডি তামাটে তামাটে হয়ে যায়, কেমন একটা কালো কালো হয়ে যায়, কোনো গ্লেজ থাকে না, মানে মুখে বা বডিতে কিছু কোনো গ্লেজ থাকে না, কেমন। তো আমরা প্যারাডাইসো থেকে সেলিব্রেশন পার্কে যাওয়ার জন্য ওয়েট করছি টোটোর, কেন কি এবার খাওয়া দাওয়াটা, রিসেপশনের খাওয়া দাওয়া সমস্ত কিছু সেলিব্রেশন পার্কে হবে। কি চিন্তায় মগ্ন, আমারও ঘুম পাচ্ছে, আমি শুয়েই ছিলাম। মা ডাকলো। তো এখানে রাত্রের জন্য ডেকোরেশন স্টার্ট হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি লাঞ্চ টাঞ্চ করবো। আর মা আমাকে এখানে কেশুটি পাতা দেখাচ্ছে।
আমি অ্যাকচুয়ালি মাকে বলছিলাম কেশরি পাতা কোথায় পাওয়া যায়, তো মা বললো অনেক জায়গাতেই পাওয়া যায়। তো এসে দেখলাম ওদের যৌতুক পর্ব চলছে, মানে আশীর্বাদই চলছে। তো এখানে সব রাত্রের জন্য ডেকোরেশনস করছে, বাট এখানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট। তবে আমার পার্সোনালি মনে হয় ব্যাকগ্রাউন্ড কখনো হোয়াইট রাখা উচিত না। যদি ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকে তাহলে ফটো ভীষণ বাজে আসে। তো জানি না ওদের ফটো কীরকম আসবে, কী হবে। তো এই সবাই বসে আছে এখানে, এবার লাঞ্চ করব। তো লাঞ্চে ছিল খুবই সিম্পল মেনু, ভাত, ডাল, আলু ভাজা, আর হচ্ছে ছানার ডালনা, আর এঁচোড় তরকারি, আর ভেটকি পাতুরি, আর সাথে ছিল মিষ্টি আর আইসক্রিম। তো এদিকে চলছে ভাত কাপড়ের অনুষ্ঠান, যদিও এটা আমাদের নিয়মের মধ্যে পড়ে না, বাট এটা এক্সট্রা করে অ্যাড করা হয়েছে। Once more. আরো জোরে ভীষণ দিকে কেউ শুনতে পায়নি, জিজ্ঞেস করো কেউ শুনতে পায়নি, সবাই শুনতে পায় না তাহলে। আজ থেকে ভাত কাপড় যা যা লাগবে সবটার দায়িত্ব নিলাম তোমার। তো খাওয়া দাওয়ার পর এখানে বসে একটু সবাই মিলে কথা বলছি। এবার রুমে যাব, রুমে গিয়ে একটু রেস্ট নেব, তারপর তো আবার রিসেপশন আছে রাত্রের। তো রুমে এসে ভাবলাম একটু রেস্ট নেব, কিন্তু রেস্ট আর কীভাবে নেব, রুমে এসে দেখছি ফ্যান এসি কোনোটাই চলছে না। মানে অন্যান্য ঘরে ফ্যান চলছে, এসিটা বন্ধ আছে, বাট আমাদের ঘরে ফ্যান এসি কোনোটাই চলছে না। তো কী আর করা যাবে, করিডোরে এসে বসে আছি, একটু হাওয়া খাচ্ছি। হোটেলওয়ালা জাস্ট ঠকিয়ে দিয়েছে এতগুলো পয়সা নিয়ে। তো এবার রেডি হব, এবার মেকআপ করবো। তো হয়ে গেছি আমি রেডি, শাড়ি ঠাড়ি পরা হয়ে গেছে, এবার বেরোনোর পালা। তো হয়ে গেছি রেডি, এবার বেরোবো।
এদিকে হচ্ছে কফি, পান, মকটেলের কাউন্টার। এদিকে ওই স্টলগুলো বসেছে। আর এদিকে হচ্ছে স্টার্টারের স্টলগুলো বসে আছে। বলো আরেকবার হাই টুকটুকি। বল হাই মাসিমুনি। হাই মাসিমুনি। সবাই টুকটুকি বলো না, দেখো মনীষা বলো। আরে ঠিক আছে ঠিক আছে। আর এদিকে সব মেন কোর্সের স্টলগুলো বসেছে। এটা তো সেই হলটা যেখানে বড়বউ আছে। তো এখানে আমরা স্টার্টার খাওয়া শুরু করে দিয়েছি। ভার্মিসেলি আর চিলি পনির, সাথে হচ্ছে রেশমি টিক্কা কাবাব, আর নিয়েছি চিলি চিকেন আর হচ্ছে চাট। তো বিয়েবাড়ির মধ্যে ঘুরতে ঘুরতে আর ছবি তুলতে তুলতে হাঁপিয়ে গেছি, আর প্রচণ্ড গরম লাগছে। তো স্টার্টার খেয়ে পেট ভরে গেছে, তাই আর সেরকম কিছু নিইনি, শুধু মাটন আর পিস পোলাও আর রায়তা আর একটু ডাল আর পনির নিয়েছিলাম, বাস। বাকি রুটি ফুটি কিচ্ছু নিইনি। এরপর নিয়ে চলে এসেছি বেকড রসগোল্লা আর আইসক্রিম, আর সবার লাস্টে একটুখানি সোডা দেওয়া জলজিরা, আর সবার শেষে হচ্ছে মিষ্টি পান, যেটা আমার খুব ফেভারিট। বিয়ে বাড়ি শেষ, এবার ঘুম দিয়ে কাল সব বাড়ি। মিন্টু ভাই, মিন্টু মনে হয় রুমে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দিদি ভাইরা সবাই বেরিয়ে যাচ্ছে। এখনই যাবে পুটকু 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 দুধ তো পুরো দুধ তো পুরো। তো গুড নাইট সবাইকে, টাটা, ভালো থাকবেন সবাই।